गुड मर्निंग एवरीवन কেমন আছেন সবাই। আজকে আমাদের পড়বো না, এটা শক্স পড়বো না। আজকে আমাদের প্রথম ব্লগ, তাই সকালটা শুরু হচ্ছে আমার বাবি স্কুল যাওয়ার নিয়ে। বাবি তো স্কুল যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে, ওর স্কুল ইউনিফর্ম পরে নিয়েছে। বাইরের ওয়েদারটা একদমই ভালো নয়। আপনাদের বাড়ির কাছে ওয়েদারগুলো কেমন আছে আমাদেরকে জানাবেন, বাট আমাদের এখানকার ওয়েদার কিন্তু একদমই ভালো নয়। দেখুন রিয়ান, হ্যালো করো। ও স্কুল যাওয়ার জন্য রেডি, কিন্তু যেহেতু সকাল এবং অনেকটাই ছোট, ও এখন স্কুল যাওয়ার জন্য রেডি, কিন্তু মুখ দেখাতে চাইছে না, লজ্জা লাগছে। ও স্কুল থেকে ফিরে আপনাদের সঙ্গে অনেকগুলো কাজের চাপ থাকে, বাট আজকে আমি একটা দাদার বাড়িতে এসেছিলাম, তো যার জন্য সকালটা এখান থেকেই আমাকে শুরু করতে হচ্ছে। তো সকালে দুটো বাচ্চা স্কুল যাবে, তো সবার তো জানেনই লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটোই থাকে। তো অলরেডি লাঞ্চের প্রিপারেশানও হয়ে গেছে। এখানে অলরেডি ব্রেকফাস্ট আমার ছেলেও যাবে, যার জন্য দেখো চাউমিন হয়ে গেছে, এখানে অলরেডি ফ্রাইড রাইস বসে গেছে, ওখানে রাজমা হচ্ছে। এখন আবার আমার ছেলে নতুন বায়না, চাউমিন নিয়ে যাবে না, স্যান্ডউইচ নিয়ে যাবে, তো তার জন্য স্যান্ডউইচও নিয়ে যাওয়া হচ্ছে। বানানোর পরে দেখানো হচ্ছে আপনাদেরকে কেমন স্যান্ডউইচটা হলো। ওরা সবাই যেহেতু স্কুল ইউনিফর্ম পরে নিয়েছে তাড়াতাড়ি, তো সবাই মোটামুটি এখানে ব্যস্ত রয়েছে ওর এক দাদার সাথে। সবাই এখানে আবার নতুন কিছু করছে। সবাই হ্যালো করে দাও। রিয়ান, ওর আজকে মুড অফ, সকালবেলা স্কুল যেতে হচ্ছে সেজন্য। কালকে সানডে ছিল, ভীষণ মজা ছিল। স্যান্ডউইচ বানানোর জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি। তো যদিও স্যান্ডউইচ প্রায় বানানো হয়, আমি বানাই না খুব একটা, তো আমি বললাম আমাকে একটু শিখিয়ে দিতে, সেজন্য এখন স্যান্ডউইচ বানানো হচ্ছে। আপনাদের কার কার স্যান্ডউইচ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। তাহলে ব্রেডের উপর, কাঁচা ব্রেডের উপরেই থাকবে তাই তো সসটা। এটা হচ্ছে কি টমেটো কেচাপ। আচ্ছা, একদিকে আপনি টমেটো কেচাপ, একদিকে মিউনিস। তারপর কি ফ্রাই করা হবে? আচ্ছা, এখানে টমেটো, শসা আর গাজরকে আগে থেকে একটু মিউনিস আর কেচাপ দিয়ে ম্যারিনেট করা আছে, সেটাই উপরে দিয়ে দেওয়া হচ্ছে। আমি স্যান্ডউইচ বানাই, বাট একটু ডিফারেন্টভাবে বানাই। এটা একটু ডিফারেন্ট টেস্ট, বেশ টেস্টি। কালকেও বানিয়েছিল, খেয়ে তো দেখলাম ভীষণ টেস্টি হয়েছে, সেই জন্য আমি বললাম যে একটু আমাকেও দেখিয়ে দিতে, যাতে করে আমি কাল থেকে স্কুলের টিফিনে দিতে পারি। আচ্ছা, এবার নিজের মতো করে কোনো শেপ আমরা দিতে পারি, নাও দিতে পারি, তাই তো। काटने से अच्छा लगता है सैंडविच, खाने में सुविधा होता है। নন স্টিকে করলে ইজি হবে না। আমি অ্যাকচুয়ালি ওই কি বলবো, সেদিন যেটা বলেছিলাম স্যান্ডউইচ মেকার তো নয়, স্যান্ডউইচের যেটা আছে না, যেটাতে ওভেনে করা যাবে, সেটাতে করতে গিয়ে পুরো স্যান্ডউইচটা পুড়ে গেছিল। छोटा है इसीलिए मैं नहीं। हाँ हाँ, वैसा ही था, बहुत छोटा। उसमें ऐसा करने से पूरा जल गया। जल गया क्या? वो साइड में भी नहीं होता है, इतना बड़ा बड़ा से अच्छा नहीं होता है, लेकिन नॉन स्टिक में हम भी देखे हैं कि अच्छा ही होता है। इसमें फैला के कर सकते हो, कुछ भी कर सकते हो। একটু বাটার দিয়ে তারপরে উপরে দিয়ে দেবে, তো বাচ্চাদের জন্য একটা হেলদিও হয়ে যাচ্ছে এবং ওদের জন্য একদম টেস্টি খাবারও হয়ে যাচ্ছে। বাট এটাই আমার খালি মনে হয় যে স্কুলের টিফিনে স্যান্ডউইচটা দিলে, মানে গরম গরম স্যান্ডউইচ যতটা ভালো লাগে, ঠান্ডা হলে ততটা কিন্তু ভালো লাগে না। আর ওরা তো সাথে সাথে খাবে না, বেশ ঠান্ডাই হয়ে যাবে। আজকাল তো জানেনি স্কুলের টিফিনগুলোতে সব ডায়েট চার্ট মেনটেন করেই বানাতে হয়, তো সেই হিসাবে আজকে তো স্যান্ডউইচই আছে, যার জন্যই স্যান্ডউইচ বানানো, না হলে অনেকগুলো টিফিন বানানো অলরেডি হয়েছে।
স্যান্ডউইচটা কেমন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো স্কুলে যাওয়ার পরে আবার আপনাদের সাথে থাকুন, আপনাকে সারাদিনের হচ্ছে জার্নিটা আমরা অবশ্যই দেখাবো যে আমরা সারাদিন ধরে কি করছি, সাথে থাকবেন। ওর মধ্যে কিচেনের অবস্থা খুব খারাপ, কেউ খারাপ ভাববে না যে কিচেন এরকম, আপনারা ভাববেন হয়তো হাইজিন নয়, নন হাইজিন বলে যে গুছিয়ে রাখা হয়নি, এরকম একদমই নয়। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে এত গুছিয়ে কাজ করাটা একেবারেই সম্ভব নয়। তাই দেখুন অলরেডি এই স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেছে, এখানে চাউমিন হয়ে গেছে। আমার বাচ্চা খুবই ছোট, এখন এই 3+, তো যার জন্য ওকে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একটাই স্যান্ডউইচ দিই। দু খাবে না স্যান্ডউইচ? না বলেছে না, হ্যাঁ বলেছে দিয়ে দেবো স্কুলে। ইনবক্স রেডি। খারাপ, বাচ্চারা সব রেনকোট পরে নিয়েছে স্কুল যাওয়ার জন্য, এখন সব স্কুল যাচ্ছে। সব ফিরবে কেউ 12:30টায়, কেউ ফিরবে 3:30 4টের সময়। তো কেউ আজকে প্রথম ব্লগ বলে কেউ কারো মুখ দেখাতে চাইছে না। দেখুন জ্যাকিও উঠে গেছে। বাবি এসো। দেখুন সব রেনকোট পরে স্কুল যাচ্ছে। বাইরের ওয়েদার যে খুব এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে এরকম না, বাট যেহেতু অনেকটা জার্নি রয়েছে সেজন্য সবাই রেনকোট পরে নিয়েছে। বাই করে দাও, বাই। আপনাদের সামনে তো তখন বললামই যে আমার ছেলেরা সব স্কুলে চলে গেছে। তো তারপরে যে সমস্ত ব্রেকফাস্টগুলো বেঁচেছে তো সেগুলোই যে দাদার বাড়িতে এসেছিলাম ওরা আমাকে খাবার জন্য দিয়েছে। তো সত্যি কথা বলবো কি যে এরকম ব্রেকফাস্ট আমি মনে হয় একটু রেস্টুরেন্টে গেলে অথবা কোনো হোটেলে থাকলে বা স্টে করলে সকালের ব্রেকফাস্টে পাওয়া যায়। তো আজকে পেয়ে আমি কি বলবো, খুবই খুশি। কত কিছু বানিয়েছে দেখুন, এখানে ফ্রাইড রাইস, রাজমা চাওয়াল, স্যান্ডউইচ, চাউমিন সবই বানিয়েছে। টেস্ট করে বলবো আপনাদেরকে, দেখে তো খুবই সুন্দর মনে হচ্ছে, আশা করি ভালোই হয়েছে। ওকে অ্যাকচুয়ালি আমরা সকালবেলা খাবার দিই না খুব একটা, তবুও খাবার জন্য খুব ইচ্ছা করে। ওর অ্যাকচুয়ালি হেলথটাও খুব বেশি হয়ে গেছে, তার জন্য আমরা ওকে 2 টাইম খাবার দিই, একবার দুপুরে একবার রাতে। বাট ও কিছু খাবার সময় ওর ইচ্ছা করে হয়তো খেতে, আর কিছু করার নেই, এত বেশি খেলে ওদের জন্য প্রবলেম হবে। তারপর আমার ছোট মিনি গার্ডেনে চলে এসেছি। এই ওয়েদার তো এখন দেখতেই পাচ্ছেন, একটু রোদ আছে, পরিষ্কার আকাশ আজকে বেশ। এতক্ষণ মেঘলা ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে, তাই গাছগুলোকে একটু দেখতে এসেছি কেমন সব আছে। প্রত্যেকটা গাছে ভীষণ ভালো ফুল হয়েছে। কালকে একটা লোটাস হয়েছিল, এটা আজকে নষ্ট হয়ে গেছে। আর এই লোটাসটাও কালকে ফুটেছিল, আজকাল একটা লোটাস আবার হচ্ছে। এদিকের গাছগুলোও দেখুন খুব সুন্দর হয়ে উঠেছে। এই গাছগুলো তো কোনো কথাই হবে না, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর ভীষণ হেলদি লাগছে। বাচ্চারা আসবে, ওদের জন্য একটা সুইমিং পুল করছি যার মধ্যে ওরা স্নান করবে। ওরা আসলে স্কুল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি করি সারাদিন ওদের সাথে। একটা খুব সুন্দর একটা ভিউ দেখা যায় যদি কর্নারের দিকে দাঁড়াই, দেখতেই পাচ্ছেন চারিদিকে ভীষণ একটা সুন্দর পরিবেশ। যে জায়গাগুলো দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন সে জায়গাগুলোতে চাষ হয়, বিভিন্ন রকমের সবজি চাষই হয়। কোনো সবজি হয়তো হয়ে গেছে, সেটাকে হয়তো চাষিরা এসে তুলছে, মার্কেটে নিয়ে যাচ্ছে, আবার নতুন করে সবজি বসানোর জন্য জায়গা রেডি হচ্ছে। তো ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনাদেরকে কখনো যখন চাষিরা আসবে নিশ্চয়ই সুযোগ পেলে দেখাবো। বাকি এই জায়গাটা ভীষণ সুন্দর। ওয়েদারটা দেখুন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, একদম মেঘলা আকাশ, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম ঝিরিঝিরি করে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট বৃষ্টি শুরু। স্নানও কমপ্লিট, এবার আমি কিচেনে যাব দুপুরে লাঞ্চের জন্য রেডি করার জন্য। সাথে দেখুন কি কি লাঞ্চ হচ্ছে না সব কিছুই দেখাবো।
ওই বর্ষাকালে ভীষণ সমস্যা, স্নান করলে এক চুল শোকাতে চায় না, কাপড় জামা শোকাতে চায় না, খুব একটা স্মেল করে যায়। আপনাদের বর্ষাকাল কার ভালো লাগে? সব থেকে বড় প্রবলেম হচ্ছে বর্ষাকালে ভীষণ চুল ওঠে। আপনাদের কার কার এই সমস্যাগুলো হয় আমাকে জানাবেন। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বৃষ্টি হলে হয়তো পরিবেশটা খুব সুন্দর হয়ে যায়, বাট বাড়িতে থাকতে ভালো লাগে না, মনে হয় কি বাইরে গিয়ে একটু মজা করি, বাট সেটাও পসিবল নয়। এখন অলরেডি 11টা 16, কিছুক্ষণ পর বাচ্চারা চলে আসবে, দুপুরে লাঞ্চের জন্য প্রিপারেশান নিতে হবে। আর বৃষ্টির দিন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনাদের কার কার জায়গায় এখন বৃষ্টি হচ্ছে জানাবেন। শুরু হচ্ছে, আজকে কি রান্না হবে জানি না, বাট আপাতত রান্নার জন্য প্রিপারেশান শুরু হয়ে গেছে। কি রান্না হচ্ছে না হচ্ছে আপনাকে নিশ্চয়ই দেখাবো। আবার দেখুন আমার যে বৌদি সকাল সকাল কী নিয়ে এসছে বলুন, জ্যাকফ্রুট। আপনাদের কার কার জ্যাকফ্রুট খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার খুব একটা ভালো লাগে না, এই দাদাকেই দেবো, বাট আমাকে দিয়ে গেল আপাতত, তাই আপনাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা একদম শান্ত হয়ে গেছে হঠাৎ করে, দুপুর কেউ বলবেই না, মনে হচ্ছে একদম সকাল। একদম জল দেওয়া হয়নি, সমস্ত গাছগুলো কেমন শুকিয়ে আছে, বৃষ্টির ওয়েদার, তাই ভাবলাম জল দেব না, বাট গাছগুলোকে দেখে একটু রুক্ষ সূক্ষ্ম মনে হচ্ছে। বাচ্চাদের আসার সময় হয়ে গেছে, বৃষ্টিটা হচ্ছে, যাবার সময় তো দেখলেন রেনকোট পরিয়ে পাঠিয়েছি, আবারও তো রেনকোট পরিয়ে ওদেরকে ব্যাক করতে হবে। বৃষ্টি যেমন ভালো লাগে তেমন কিছু কিছু সময় ভীষণ অসুবিধাও হয়। বর্ষাকালে আর কিছু সমস্যা নেই, সমস্যা এগুলোই, বাচ্চারা ভিজে গেলে খুব কষ্ট হয় জানেন, ওদের ওই ঠান্ডা সর্দি জ্বর এগুলো আমার খুব কষ্ট হয়, মানে নিজেকেই সামলাতে পারি না সেই মতো, তাছাড়া বাচ্চাদের কীভাবে সামলানোটা আমার জন্য ভীষণ কষ্টের। তার জন্যই আর কি ভয় পাই বর্ষাকাল থেকে ওদেরকে ভেজার হাত থেকে। বসিয়ে দিয়েছি লাঞ্চের জন্য ভাত, এত বড় হাঁড়ি, কারণ হচ্ছে আজকে অনেকে আছেন খাবার জন্য, তার জন্য একটু বড়ো হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে, সকালে তো কিছু খাবার আছে, ওদিকে সবজি তো করা হচ্ছে, যেগুলো যেগুলো করা হবে আপনাকে দেখাবো অবশ্যই। আর শুরু করে দিয়েছি সব কিছু। রিয়ানের আসার জন্য অপেক্ষা করছিলাম, দেখতে দেখতে দেখলাম কি একজন দেখুন চাষ করছে, মানে মাটিগুলোকে দেখুন রেডি করছে নতুন আবার চাষের জন্য। দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন রাস্তাটা তো এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, আমি জুম করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি, রাস্তাটা পুরোটাই দেখা যাচ্ছে। আর দেখুন এ পাশে যেমন দেখুন অনেকগুলো কলা গাছ, বাকি গাছগুলো দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে যে গাছ, কিন্তু কী গাছ আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। বাকি চতুর্দিকে গাছপালা সারিবদ্ধ হয়ে রয়েছে। আর এদিকটা দেখুন নতুন করে আবার গাছ বসানোর জন্য মাটি রেডি করা হচ্ছে। খুব সুন্দর লাগে জানেন আমার এই বাড়ি থেকে ভিউ দেখতে, আর এদিকে দেখতে সারাদিন মনে হয় জানলা ধারে বসে থাকি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন রোড, যেখান থেকে রিয়ান আসবে বলে অপেক্ষা করছি। সবাই নতুন করে মাঠে আসছে, কিছু করবে বলে হয়েছে। দূর দূর পর্যন্ত আমি যেটুকু দেখতে পাচ্ছি শুধুই চাষ, বিভিন্ন রকমের চাষ হয়ে আছে, ঢেঁড়স, আলু, পেঁয়াজ, লঙ্কা, মানে যা যা সবজি হয় সমস্ত রকমই মনে হচ্ছে মাঠের মাঝে হয়ে আছে। যেদিকে তাকাচ্ছি সবুজে সবুজ। অপেক্ষা আমার আর শেষ হচ্ছে না। এখানে দেখুন কিছু ভাড়ায় লাগানো আছে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না যে কি গাছ, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না যে কি গাছ, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দেখুন কি সারিবদ্ধভাবে লাগানো হয়েছে। আমি রাস্তার দিকে পথ চেয়ে বসে আছি, কখন আসবে কখন আসবে, বাট দেখা আর মিলছে না। আর এদিকে আকাশ দেখুন, কখনো ঝলমল করছে, কখনো আবার মেঘ মুড়ে চলে আসছে নতুন করে বৃষ্টি হবে বলে। হ্যাঁ, 2 গ্লাস লেবু জল। আমি বসে বসে মানে রিয়ানের আসার অপেক্ষা করছি, আর আমাকে একটা একটা করে খাবার দিয়েই যাচ্ছে। সকাল থেকে ব্রেকফাস্ট করলাম, আবার জ্যাকফ্রুট খেলাম, তারপর আবার লেবু জল দিয়ে গেছে। মানে আমি তো ভেবে অবাক হচ্ছি, আমি ভীষণ জল কম খাই,
আর আমাকে জল খাওয়ার জন্য 1 গ্লাস লেবু জল দিয়ে গেছে। আমি রাস্তার দিকে তাকিয়ে আছি, রিয়ান কখন আসবে। এদিকে জ্যাক নিজের কাজ করছে, সারা রাতও ঘুমিয়েছে, এখনও ওর ঘুম পাচ্ছে, বেডরুম থেকে বেরোচ্ছেই না, দেখুনও ঘুমিয়ে আছে। আর এদিকে আমিও বসে আছি, আমি তো লেবু জল পেয়ে গেছি, কিন্তু আমার দাদার কাজ শেষ হচ্ছে না। উনি কিন্তু যথারীতি আমাদের সকলের জন্য রান্না বান্না করছে। দেখুন রান্নাটা আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ফ্রাই করে দেওয়া হবে। এখানে একটা মিক্স ভেজ হচ্ছে, আপনাদেরকে খাওয়ার পরে বলবো কেমন টেস্ট হয়েছে। দেখে তো ভালোই মনে হচ্ছে। पीने का मौका नहीं मिल रहा है। बहुत सुंदर है। वैसे तो मैं पानी बिल्कुल नहीं पीती हूँ, लेकिन ये पानी पी के तो अच्छा ही लग रहा है कि पूरा पी ले। कभी कभार अगर पानी पीने को मन नहीं करेगा तो ऐसे प्यार से कोई पानी पिलाए और ना पिए तो बुरा लगता है। वैसे तो हमें पानी पीना बिल्कुल पसंद है, हम कोल्ड ड्रिंक चाय कुछ भी जल्दी जल्दी नहीं पी पाते। चले इससे मने হয় রিয়া। কেমনো কি যে করেছে, স্কুল থেকে আসার সময় পুরো ড্রেসগুলোকে একদম ভিজিয়ে দিয়েছে। দেখি 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 দেখি, দাঁড়াও 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 দাঁড়াও। একদম সেই পুরো বৃষ্টি হয় না, ওরকম বৃষ্টি হচ্ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি হলো। তুমি ভিজে গেছো। ও আমি বললাম তুমি কিছু খাওনি। কি খেয়েছো স্কুলে বলো? কেন কেন খাওনি কেন? কি বলছো বাপি, তোমার জন্য কত সুন্দর করে মামি স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল। এখানে এসো, এখানে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো তো। আর চাউমিন খাওনি? আর অ্যাপেল? আমি দেখছি। দেখি ব্যাগে কেমন, কি কেমন খেতে বলো। মামিকে থ্যাংক ইউ বলেছো? বাবি মামিকে থ্যাংক ইউ বলেছো? এখানে এসো, এখানে এসো, এসো না। নাও নাও নাও। স্কুল থেকে আসলো তো দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখুন ওদিকে জ্যাক রয়েছে একা একা, ওর সাথে তো একটু খেলাধুলা নেই, সেই আমার সাথেই খেলছে। আর এই একজন আছেন আমাদের, ওর নাম স্কাই, ওর সাথে ওর খুব ভালোবাসা। এক্ষুনি স্কুল থেকে এসছে, দুজনে ভিজে ভিজে, যার জন্য খুব বকা খেয়েছে দুজনে, তাই জন্য দুজনে চুপচাপ বসে আছে। স্কুল থেকে বাড়ি ফিরছে রেনকোট নিয়ে, তবুও দুজনে ভিজে যাচ্ছে, জেনে বুঝে ভিজবে, এসে বলবে ভিজে গেছি, তাই জন্য খুব বকা খেয়েছে। এখন স্নান করাবো, করিয়ে লাঞ্চ হবে আমাদের, তারপর ওর টিউশনও আছে, ওকে দিয়ে আসতে হবে। এদিকে জ্যাক দেখুন বসে বসে ওয়েট করছে যে কখন আমাকে খাওয়া দাওয়া দেবে। হঠাৎ করে বৃষ্টি, বিশাল বৃষ্টি। দেখুন সকাল থেকে যে পরিবেশটা এত সুন্দর ছিল, এখন আর কিছু দেখা যাচ্ছে না, চারিদিকটা একদম বৃষ্টিতে ঢেকে গেছে, সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু আর। প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টিতে যতটা খারাপ আমাদের লাগছে, ঠিক ততটাই দেখুন বৃষ্টিতে আমার গার্ডেনটার অবস্থা।
খুব সুন্দর লাগে বৃষ্টি হলে গার্ডেনের, আর এই রুমে জল ঢুকে যায় বলে একটু ব্যালকানি সব স্লাইডারগুলো দিয়ে রাখতে হয়। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ঘরের কয়েকটি কোণা বৃষ্টির সময় কেমন লাগে এবং সারাদিন কেমন লাগে সেটা দেখানোর জন্য। প্রচণ্ড বৃষ্টি, মনে হচ্ছে লঘুচাপ, যার জন্য দেখুন পুরো আকাশটা, যেটা কিছুক্ষণ আগে ঝলমলে আকাশ ছিল সেটা হঠাৎ করে মেঘে ঢেকে গেছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমার গার্ডেনের কন্ডিশন দেখুন, পুরো জলে ভরে গেছে। লোটাসগুলো রোদ না হলে ফোটে না। কালকে কয়েকটা লোটাসের ছোট দুটো কুড়ি হয়েছিল, বৃষ্টির জন্য সেগুলো আর ফুটতেই পারছে না। আর এরকম বৃষ্টি পড়তে থাকলে তারাও হয়তো নষ্ট হয়ে যাবে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? কে কোথা থেকে বলছেন এবং দেখছেন অবশ্যই জানাবেন। এটা তো ভাষা মেঘে বৃষ্টি, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলা যাচ্ছে না। হয়তো আমার এখানে হচ্ছে, আপনাদের ওখানে হচ্ছে না। তো কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন। এদিকে আমার ব্যালকানির কন্ডিশনও সেম, যেগুলোকে বলছিলাম যে সকাল থেকে জল দেওয়া হয়নি, তাদেরকে আমাকে আর জল দিতে লাগেনি। তারা প্রত্যেকে স্নান করে নিয়েছে, প্রত্যেকে। আর যে লোকেশনটা দেখাচ্ছিলাম, যে আমার বাড়ি থেকে দেখা যায় রাস্তাটা, দেখুন দেখা যাচ্ছে আকাশটা পরিষ্কারই আছে, কিন্তু বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। কোথায় যাব বলো? টিউশনেই ভালো আছি। তাহলে আমরা আজকে মানে কোথাও কি যাবো তোমার পড়া হয়ে গেলে? এখানেই থাকবো তো? অনেক কাজ আছে আমার, তুমি কি জানো? অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই প্রথম দিনের প্রথম ব্লকের শেষটা হলো এই আইসক্রিম দিয়ে। তো আশা করি আপনারা সাথে থাকবেন। আইসক্রিমটা হচ্ছে নলেন গুড়ের। তো আইসক্রিমটা খেয়ে টেস্ট করে তো অবশ্যই দেখব। আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার গতকাল।